পাকিস্তানের একটা গ্রামে আসছি, এখানকার সব ভাই ব্রাদারের সাথে পরিচিত হচ্ছি। ভালোবাসি গন্দলান্দা সাগ মাখন মাকাই গন্দলান্দা সা মখর মাখাই, এটা হচ্ছে পাকিস্তানের ট্রেডিশন। আপনি সরিষা ফুলের কি গন্ধ। মোটরসাইকেল টান দিছে, দৌড়ায় দৌড়ায় আসে মোটরসাইকেলের সাথে। গ্রামীণ জীবনের কত সুন্দর একটা চিত্র। এক বছরে 3টা চাষ করা যায়। পাকিস্তানে এসে গরুর গাড়ি চালাচ্ছি, গরুর গাড়িতে ঘুরে বেড়াচ্ছি। प्रधानमंत्री मलिक साजिद उन घड़ियां दी लाज रखें जद्दर रले बसते रहे। আসসালামু আলাইকুম, শুভ সকাল। এখন আমরা সকলে নাস্তা করব। এরকম এটাকে বলে হচ্ছে চারপাই বা চৌকি। চৌকি চারপাই। এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম এই চারপাইয়ের উপরে খানা খাওয়া। প্রথম আমি ডেজার্ট এরিয়াতে গিয়েছিলাম, সেখানে এই অভিজ্ঞতাটা হয়েছে। এটা কিন্তু বেশ ইউনিক একটা ব্যাপার, বেশ ভালোই লাগে। আমাদের দেশেও ছোটোবেলায় আমরা দেখছি যে উঠানে যাদের সেই সময় চেয়ার টেয়ার কেনার মতো সামর্থ্য ছিল না, তারা কিন্তু এটা করতো। আর এটা হচ্ছে পাকিস্তানের ট্রেডিশন। আপনি যত ভালো রেস্টুরেন্টেই যাবেন, সেখানেও এরকম চারপাইয়ের উপরে খাবারের ব্যবস্থা আছে। এছাড়াও রাস্তার পাশে যে রেস্টুরেন্টগুলো থাকে, যেগুলোতে ইন্ডিয়াতে ধাবা বলে বা রোড সাইড যেসব রেস্টুরেন্ট, সেখানেও কিন্তু এরকম ব্যবস্থা আছে। চায়ের দোকানেও আছে। কয়েকজন মিলে একসাথে খানাপিনা করার মজাটা একটু অন্যরকম। আর পাকিস্তানের সবচেয়ে যে ব্যাপারটা সবচেয়ে বেশি ভালো, এখানে হচ্ছে একটা প্লেটার অর্ডার করে কয়েকজন ফ্রেন্ড সার্কেল একই প্লেটেই খাবার খায়। আর এই যে আমি এখানে আসার পর থেকে গ্রামের একদম অথেন্টিক যেই সব খানাপিনা, এইগুলো একদম বাড়িতেই তৈরি হচ্ছে। বাড়ির একদম সব অথেন্টিক খাবার খাচ্ছে। এটা জাস্ট অন্য লেভেলের মজা। কি হাল আপকা? इब्राहिम चाचू, ये तो मामा है। आप खाना खा लिया? खाना खा के পিওর একদম বাড়িতে বানানো খাঁটি 100% পিওর। সেই সাথে ভেজিটেবল, মিসি রুটি, গন্ধমালি মিসি রুটি। আচ্ছা, মিক্স। আচ্ছা, এখানে কিন্তু আসার পরে আমি বেশ কয়েক ধরনের রুটি খেলাম। কালকে খেয়েছিলাম ঘিয়ে বাজা রুটি, তারপরে আমি মিঠিতে খেয়েছিলাম বাজরাওয়ালা রুটি। তো এখানে আসার পরে বেশ কয়েক ধরনের রুটির টেস্টটা নেওয়া যাচ্ছে। ভাই এটা হচ্ছে ডিম দিয়ে আর টমেটো দিয়ে সুন্দর করে একটা মিক্স, আন্ডা টমেটো। আচ্ছা, আর এটা হচ্ছে একদম পিওর লাচ্ছি। সবকিছু কিন্তু এদের ঘরের। গাই কা দুধ है और মেষ কা দুধ है, মিক্স। আর তাদের হচ্ছে গরু আছে, মহিষও আছে, এই দুটো হলো মিক্স করে আর কি। এরকম একটা ন্যাচারাল পরিবেশ, বেশ ভালোই লাগছে। নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে। ইব্রাহিম ভাইয়ের সাথে তার বাড়িতে যাবে, এর জন্য এই যে কান্না করতেছে। আমাদের ছোটবেলা এরকমই ছিল। আছে নানির বাড়ি, নানির বাড়ি থেকে বাবার বাড়ি যাবে, মোটরসাইকেল টান দিছে, দৌড়ায় দৌড়ায় আসে মোটরসাইকেলের সাথে। পাকিস্তানের মাটিও কিন্তু বাংলার মাটির মতোই অনেক বেশি উর্বর। যেখানেই আমি দেখছি অনেক মরু অঞ্চলেও চাষাবাদ করে, সেখানেও অনেক সুন্দর ফসল হয়। দেখেন কি সবুজ। আর এইদিকে যে গাছগুলো, বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আম গাছ। সবুজ মানেই হচ্ছে চোখের শান্তি। ফাইনালি তুমি চলে যায়। তাকে রেখে যাওয়ার খুব চেষ্টা করলো, রেখে যেতে পারলো না। পরে হচ্ছে এখন চলে যাচ্ছে নানির বাড়ি থেকে। আল্লাহ হাফেজ। সাথ যায়গে। আমরা পাম্প থেকে তেল নিচ্ছি 258 রুপি পার লিটার। এই যে আমার ভাই
গ্রামীণ জীবনের কত সুন্দর একটা চিত্র। একটা পিচ্ছি এতগুলো বকরি রাখতেছে। ঘুরে বেড়াচ্ছি পাকিস্তানের গ্রাম থেকে গ্রামে। এখানে জমি চাষাবাদ চলছে, পানি দিচ্ছে জমিতে। কত সুন্দর কেল করে করে চাষাবাদ করা হয়, আর মাটিগুলো খুবই উর্বর, যার ফলে হচ্ছে এখানে সব ধরনের চাষাবাদ হয়। আর দেখেন গাছগুলো রুক্ষ সূক্ষ্ম না, কিন্তু যেখানেই চাষাবাদ আছে সেখানেই এত সুন্দর করে সব কিছু হয় যেটা দেখলে মন ভরে যায়। ये क्या है? गाय क्या खाना? चारा। चारा। हाँ, बरसीन चारा। अच्छा, वो मे बी सोन सोन हाँ, सौन। ঠিক है। हाँ। ও গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি এরকম কাঁচা রাস্তা ধরে, আর দেখেন আমাদের দুই পাশেই কিন্তু এরকম শস্য ক্ষেত। এক পাশে হচ্ছে গম ক্ষেত, আর এক পাশে হচ্ছে সরিষা। আর इस तरफ से किया भिंडी लगाएंगे। ভেন্ডি ভেন্ডি हाँ, भिंडी। আচ্ছা, এখানে হচ্ছে ঢেঁড়সের জন্য ক্ষেত তৈরি করা হচ্ছে। দেখেন কেল বাই কেল, আর এগুলোর মধ্যে পানি দিয়ে, আর জমির মাটিগুলো খুবই ভালো কোয়ালিটির, যার ফলে যে কোনো চাষাবাদই কিন্তু খুবই ভালো হয়। ওয়াও, সরিষা ফুলের কি গন্ধ! হ্যাঁ, এই যে গম খেতে হচ্ছে স্প্রে করছে কীট থেকে ফসলকে মুক্ত রাখার জন্য। আর এখানে দেখেন গরুর গাড়ি আসছে, একটা হচ্ছে মেবি সামনেরটা ঘোড়ার গাড়ি, আর এখানে এই যে ऊपर आप सवार करेंगे। हाँ 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 ठीक है। हाँ ठीक है, यही है जाएगा। इसको मिलेंगे, चारा काटेंगे तो हाँ। उसके बाद जो है ना फिर जाएंगे। এই যে গরুর গাড়ি। ये हमारे फैन हैं। अस्सलाम वालेकुम। दोस्त क्या हाल है? हाँ बिल्कुल ठीक ठाक। भाई का नाम क्या है? ये राशिद, मोहम्मद राशिद। राशिद भाई। ये गांव का नाम क्या है भाई? ये एक एक शुमाली। एक चक सोमाली। हाँ जनूबी। জানুবি, ওকে। আমি পাকিস্তানের একটা গ্রামে আসছি, এখানকার সব ভাই ব্রাদারের সাথে পরিচিত হচ্ছি। আপনার নাম? मोहम्मद माजिद। মাজিদ। জি। মাজিদ ভাই। এই গরুর গাড়িতে করেও কিন্তু আমি ঘুরে বেড়াবো ভাইদের সাথে, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, সেই সাথে এখানে যারা কাজকর্ম করছে সবার সাথে আমি কাজে জয়েন করব। টনি, এই টনি, হ্যালো। हेलो। ये आपका टोनी। इसके ऊपर पहले बैठ भाई तू जा भाई, भाई नहीं सकता। पहले बैठने दे। जनाब या सामान छड़े आप मालिक ले ले। হ্যাঁ, পাকিস্তানে এসে গরুর গাড়ি চালাচ্ছি, গরুর গাড়িতে ঘুরে বেড়াচ্ছি। আর এখানে আমরা যাচ্ছি হচ্ছে ফসলের মাঠে, সেখানে গিয়ে বাইরে যে কাজগুলো করে সেগুলো সাথে সাথে করব। আর দেখেন টনি আগে আগে দৌড়াচ্ছে, মাজিদ ভাই আর আমি দুজনে গরুর গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছি। स्टैंड से जूते गाड़ी किनो বেশ মজা পাচ্ছি, জাস্ট অন্য লেভেলের একটা ফিল হচ্ছে। এতদিন পর এরকম একটা গ্রামীণ জীবন, অন্য রকমের একটা ব্যাপার। এখানে এসে কিন্তু একবার মনে হচ্ছে না, ওফ ওফ ওফ। असल जाता है बंदा जरा वो है। ये अपने बड़े भाई। कंफ्यूज हो गए अच्छा, क्यों अच्छा। आ रहे यार पहली दफा चले अस्सलाम वालेकुम, क्या हाल है भाई? हाँ ठीक ठाक। भाई का नाम क्या है? मलिक साजिद। फैक्ट्री कल नहीं ओ हाँ हो, कल तो मुलाकात कल हुआ। मुलाकात हुई थी ना आपसे। अच्छा हाँ, कल तो छोटा भाई मुलाकात। है, वो उसका छोटा भाई है। अच्छा हाँ, गन्ना भाई के खाए, साथ आपके लिए गन्ना लाए थे। এই যে তারা আমার জন্য
গেন্ডারি নিয়ে আসছে इसको क्या बोला गंडारी गन्ना गन्ना गंडा हाँ इसको गन्ना मैं बैठता हूँ आप ब्लॉगिंग करें हाँ इस तरह चलाते हैं এই মুহূর্তে একটা গান বলার ইচ্ছা করছে যেটা বাংলায় মানুষ সুন্দর করে গাইতে পারে আমি যদিও এত সুন্দর গান গাইতে পারি না ও কি গাড়িয়াল ভাই একটা গান রয়েছে কি সুন্দর গ্রামীণ জীবন জাস্ট অন্য লেভেলের এই হচ্ছে টনি টনি দৌড়ে দৌড়ে আসতেছে ऐसे चलाते हैं इसको ये देखो ये इसका एक्सीलेटर है লাইক আজ ঘোড়া এখানে কিন্তু গরুর গাড়ির অনেক প্রচলন রয়েছে যেমন ঘোড়ার প্রচলন আছে সেই সাথে গরুর গাড়িরও প্রচলন রয়েছে আর এত সুন্দর শস্য শ্যামল এরিয়া দিয়ে ঘুরে বেড়াচ্ছি প্রকৃতি জাস্ট অন্য রকমের শান্তি দেয় এখানে এলেই প্রশান্তি পাওয়া যায় মনে হচ্ছে আমি আমার বাংলায় ঘুরে বেড়াচ্ছি আমার বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছি আর সেই সাথে এত এত আপন মানুষ সবার সাথেই প্রথম দেখাতেই কেমন যেন একদম অন্তরের একটা বন্ধন তৈরি হয়ে যায় প্রথম দেখাতেই সবার সাথে এত সুন্দর একটা সম্পর্ক হয়ে যায় আর এখানকার মানুষগুলোর এত আন্তরিকতা এত ভালোবাসা মহব্বতে মানে মনেই হয় না আজকেই তাদের সাথে প্রথম কথা হলো বা 30 মিনিট আগেই তাদের সাথে পরিচয় হয়েছে আমাদের জন্য কুশাল নিয়ে আসছিল কুশাল খাচ্ছি আর তাদের সাথে গল্পগুজব করছি আর ঘুরে বেড়াচ্ছি পাকিস্তানের শস্য ক্ষেতের পাশ ধরে ये खेत में किया लगाया मक्की मक्की छली छल्ली चलिए ओ भुट्टा 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 हाँ এদের যে ভাষাটা না पाकिस्तान का प्रधानमंत्री তারা তারা সবাই হচ্ছে সারাকি ভাষায় কথা বলে এখানে বেশিরভাগই হচ্ছে সারাকি ভাষায় কথা বলে এর জন্য হচ্ছে যখন তারা নিজেদের ভাষায় কথা বলে তখন আর বুঝতে পারি না তবে এখানে কিন্তু অনেক এরিয়া আছে যেখানে হচ্ছে উর্দু ভাষা জানেই না রসুন लहसुन लहसुन हाँ लहसुन बंगाली रोशुन हाँ रोशुन और इसको क्या बोला इसको चारा घास चारा घास इसको बंगाली बोला सोन 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 हाँ ये तो शोरीशा आप क्या राया हम बोलते हैं सरसों का ऑयल राया राया अच्छा सरसों सरसों हम बोलते हैं इधर तुम सराकी भी सीख के जाओ बंगाल में जाओ पता चला भी सराकी आया है मैं अपनी जबान में कहता हूँ अच्छा इसको कहते हैं गंदलांदा साग मक्खन मकई गंदलंदा सा मखर मखई हाँ। इसको कहता है गंदलंदा सा मखर मखई ये पाकिस्तानी लैंग्वेज में। पाकिस्तानी शाराकी लैंग्वेज है हाँ। और जो उर्दू है उर्दू सरसों 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 अब क्या नहीं यार तुम सारे बाइक घोड़े देख बंगाली আমি চলে আসছি পাকিস্তানের এরকম একটা সুন্দর প্রাকৃতিক একটা এরিয়াতে আর যেখানে এত সুন্দর সবুজ গম ক্ষেত মন ছুঁয়ে যায় দেখেন কালারটা কি আমি জানি না আমাদের দেশেও এত সুন্দর গম হয় কিনা এখানে গমের চাষাবাদটা জাস্ট মন ছুঁয়ে যাওয়ার মতো সব জায়গাতেই অনেক ভালোই হয় আর এই যে এখানে হচ্ছে এগুলোকে বলে চারা আমরা সাধারণত শোন বলি যেগুলো হচ্ছে গরুকে খাওয়ানোর জন্য এগুলো চাষ করা হয় মাঝে মাঝে হচ্ছে সরিষাও রয়েছে আর এই যে এখানে এই যে চারা কাটছে পাকিস্তানের প্রধানমন্ত্রী प्रधानमंत्री मलिक साजिद মালিক সাজিদ আচ্ছা प्रधानमंत्री मलिक साजिद साहब अच्छा कैसा है मेहंदी हसन भाई ठीक है हाँ ठीक ठाक बांग्लादेश जय बांग्ला पाकिस्तान जिंदाबाद जिंदाबाद बांग्लादेश जिंदाबाद এই যে সবাই দেখেন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাইয়ের কাজকর্ম দেখছি আর আপনাদেরকে দেখাচ্ছি আসলে পাকিস্তানের খেতিবাড়িগুলো কেমন হয় এখানকার মানুষের জীবন চিত্র কেমন আমিও একটু ঘাস কেটে
দেখাতে চাই। आ जाओ। कांची स्टाइल देखें, इसको क्या बोला? दात्री दात्री। दात्री। बांग्लादेश है इसको बोला काची। काची। हाँ, इसको इधर पाकिस्तानी लैंग्वेज में सराकी में दात्री। दात्री, ए शरकी दात्री। और उर्दू में क्या बोला? उर्दू में भी घास काटने के लिए दात्री। আচ্ছা, এটা হচ্ছে কাচির স্টাইল। হাতলটা দেখেন জাস্ট, আমাদের দেশে এটা থাকে স্ট্রেট, বাট এই আলাগ স্টাইল। তো আমি নতুন স্টাইলেরই যে কাটবো জানি না, হাত কাটে কিনে আবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আরে ভুলি নাই, ছোটবেলায় তো এগুলা অনেক করেছি। মাশাআল্লাহ, পাকিস্তানে এসে গরুর জন্য ঘাস কাটতাছি। इसको बोला बंगाली जबान घास। हाँ, हम भी घास बोलता है। घास बोलता है। हाँ, घास। हाँ, चारा घास। चारा घास। अच्छा, कुछ स्टेप करे थी, कुछ वाला अपने लेके ना एडिटिंग करे थी। वाह, ভালোই তো পারি মনে হচ্ছে। দেখেন আমার ঘাস কাটায় কোনো পরিবর্তন আছে কিনা, ঠিকঠাক তো? एक दिन काम करे तो कितना पैसा दिया? एक दिन काम करता, एक दिन का नहीं, एक दिन का 300 टका। 300 रुपये? 300 टका आपका जो नो बांग्लादेश में तो अलग रुपये है। ये 300 रुपये बांग्लादेश का 100। 500 रुपये इधर का, पाकिस्तानी 500। আচ্ছা, আমি যদি এখানে একদিন মানে কাজ করি তাহলে 500 রুপি দিবে। 500 রুপি মিন্স বাংলাদেশি টাকায় 220-25 টাকার মতো হবে। মোটামুটি ভালোই কাটতে পারতাছি। আপনাদের কারো বাড়িতে ধান ঘাস বা কোনো কিছু কাটা দরকার হইলে আমাকে নিতে পারেন। गंदला दा साग ते मक्खन मकाई ले आई मैं मेहंदी हसन तेरे लाई। ठीक है, এটা হচ্ছে এখানকার সারাকি ল্যাঙ্গুয়েজ। गंदला दा साग मक्खन मकाई गंदलंदा सा मखर मखाई ले आई मैं मेहंदी हसन ले आई। लिया में माँ मेहदी हसन, मेहंदी हसन के लिए। मेहदी हसन के लिए ओ हाँ। मेहदी हसन के घास काटने के लिए हाँ। लेकर आए। ফার্স্ট টাইম যে ল্যাঙ্গুয়েজটা বললো এটা হচ্ছে এখানকার সারাকি ভাষা, মানে পাকিস্তানের মুলতান এরিয়ায় যে ভাষাটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে সারাকি। আর এটার মানে হচ্ছে এই যে চারা ঘাস আছে সেটা কাটার জন্য মেহেদি হাসানরে নিয়ে আসছে। वो अपनी लैंग्वेज चोन समझा। अबू ए उस्ताद अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम भाई। क्या हाल है बुजुर्गो? ठीक है, खैरियत है? ये अंकल है? ये मेरे वालिद साहब अबू। अच्छा अच्छा, আসসালামু আলাইকুম। ये हमारे কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বাংলা বাঙালি মানুষ समझ आते? ভালোবাসে। ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি আমি আপনাকে তোমাকে ভালোবাসি। ভালোবাসি। পাকিস্তানে আসার পরে এত সুন্দর বাংলা ভাষা শোনার পরে হৃদয়টা জাস্ট অন্যরকম শীতল হয়ে যায়। আর পাকিস্তানের গ্রামগঞ্জে ঘুরে বেড়াচ্ছি, আর এখানে এসে এই যে এখানে তারা কাজ করতেছিল, তো আমি আসার পরে শুনলাম যে সে বাংলা বলতে পারে, তো তার কাছে ছুটে এলাম। আর এটা হচ্ছে এই আমাদের আঙ্কেল ভাইয়ের হচ্ছে ওয়ালিদ সাহেব। পাকিস্তানে বাবারে বলে হচ্ছে ওয়ালিদ, পিতাজিকে ওয়ালিদ বলে, আমরা বলি পিতা অথবা বাবা, আর এখানে বলে ওয়ালিদ সাহেব, বাবা জান। হ্যাঁ, তো आप कैसे हो अंकल? ठीक ठाक? हाँ, तो कभी बांग्लादेश गया था? नहीं, सऊदी में गया, बांग्लादेश। सऊदी में गया। अच्छा, वो उम्रा करने के लिए? हाँ जी, हाँ जी। तो कभी बांग्लादेश आए? अच्छा, आने का कोई बांग्लादेश का नहीं आमद इरादा है। कोई मौका मिलेगा तो बांग्लादेश अल्लाह मिलाएगा इंशाअल्लाह। इंशाल्लाह इंशाल्लाह बिल्कुल बिल्कुल। यार को डोड़ा कोई ना कोई डोड़ा सुना लोग थे पे लोग उधर सुन सन खेल सन खुश थी सन। हुन साहब को डोला सुना असवाली में कुदरती आ मिले हैं। तो बांग्लादेशी बंदा आपको साथ पहले कोई मुलाकात हो? और मैं भी फर्स्ट टाइम है। आप फर्स्ट टाइम। আচ্ছা আচ্ছা, এখানে এসে দেখেন কত এই মানুষজন আমাকে সময় দিচ্ছে। এরা প্রত্যেকেরই কাজ আছে, কাজকর্ম বাদ রেখে তারা আমাকে সময় দিচ্ছে। এটা একমাত্র ভালোবাসা থেকেই সম্ভব।
সবার পেয়ার মোহব্বত কতটুকু। আর উনি যখন বাংলায় বলছিল তখন তো বেশ ভালো লাগছিল। আপ কিধর रहता है? ओ दुबई सऊदी? सऊदी में अच्छा उधर आपका मेरा बहुत बांग्लादेशी दोस्त था। अच्छा और दूसरा मेरा भाई है, अभी वो घर है, तो वो उधर उसको बांग्लादेशी में बहुत आता है। छुट्टी आया छुट्टी आया छुट्टी आया? हाँ, छुट्टी। अच्छा अच्छा कितना टाइम सऊदी में रहता है? उधर 7 साल लगा है। 7 साल। आपको वो रूम पे एक ही रूम पे बांग्लादेशी और नहीं, वैसे काम पे जाते थे ना उधर मिलते अच्छा अच्छा थे। और क्या क्या अवार्ड आपका पता है बंगाली? नहीं, कभी 7 साल हो गया, 8 साल इधर आया, भूल गया। 8 साल पहले हाँ, चले पहले आया? गया था, 8 अच्छा साल अच्छा हाँ। तो ये एक अवार्ड आपका याद और है? बहुत आता था उधर, हमारे दोस्त है ना काम पे हाँ, जाते हाँ। थे, तो इस वक्त जो है वो अब थोड़ा बहुत भूल जाता है, इधर आके फिर बच्चों में मसरूफ हो गया ना, हाँ, तो हाँ, उधर की बिल्कुल, जबान सब भूल अब बाबा जी से एक दौड़ा सुनेंगे शायर। शेर शेर समझते हैं? शायर शायरी हाँ, शायरी 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 बाबा जी पाकिस्तानी शायरी। सरेकी पाकिस्तानी सरेकी। अच्छा चलो अंकल जी वो शायरी से बोलेंगे और आप उर्दू में नहीं ट्रांसलेट मैं करें। उर्दू में नहीं करूंगा, बस आप मादरी जबान समझते हो? मादरी जबान। नो 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 ओ अच्छा मादरी हाँ हाँ लोकल लैंग्वेज। लोकल लैंग्वेज। हाँ मादरी जबान मीन्स मातृभाषा। हाँ, हमारी जो बंगला मातृभाषा। हमारी जो बांग्ला है यही है। ये हमारा दोस्त है। अच्छा अच्छा अस्सलाम वालेकुम। চলো শোনাও থোড়া শোনাও। আঙ্কেল হচ্ছে এখন আমাদেরকে লোকাল যে শায়রি আছে সেই শায়রি শোনাবে, আপনারা বোঝার চেষ্টা করবেন। আমি ঠিক বলতে পারবো না, তবে ভাইকে দিয়ে এটা আবার উর্দুতে ট্রান্সলেট করে নিব। ठीक है अब बोलिए। सुनाओ यार कोई उन्होंने बांग्लादेशी कोई। हसदा है फिर नसदा क्यों है वो तू है ते वो माया उन्हें घड़ियां दी लाज रखें जद रले वसदे रहे। एक गलू मालूम थी ने क्या सा ढल भी जवानी गया मलंग सया पीछे सजना दे असा बहु भी दुखी थी गए। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি বলছে আমি কিছুই জানি না, তবে মনে হচ্ছে অনেক মায়া নিয়ে অনেক ভালো কিছু বলছে, এটাই মনে হচ্ছে। তো आप बोलिए उर्दू में अंकल किया जबर। तो बाबा ने कहा है कि भाई हम जब जवान थे तो अब हम बूढ़े हो गए हैं, तुम आप हमें भूल ना जाना। अच्छा। मतलब इश्क के मामले में। আচ্ছা আচ্ছা আপনারা উর্দু তো বুঝতে পারছেন যে এক সময় জোয়ান ছিলাম, এখন বুড়া হয়ে গেছি, তোমরা কেউ আমাদেরকে ভুলে যেও না, ব্যাপারটা এরকম। बंगला में इसको क्या बोलते हैं? কোদাল कोदल। कोदल। इधर कहीं बोलते हैं। কাহি। हाँ আচ্ছা এই যে এটাকে বাংলায় বলা হয় কোদাল, আপনারা তো সবাই জানেন। আর কাহি কাহি। কাহি এই নতুন নতুন সবকিছু দেখাচ্ছি আপনাদের। इसको क्या बोला? खेल हाँ, खेल खेल खेल। इधर भी खेल है। अच्छा इधर भी वो चल्ली के लिए। हाँ चलने के लिए। चलने के लिए हाँ फर्स्ट टाइम इधर को वो गेंडा नहीं फर्स्ट टाइम भी वही था। वो चल्ली है। चली तो अच्छा वो एक सीजन चल्ली है और दो सीजन भी পরপর भी चल्ली है। এখানকার যে খেতিগুলো দেখতে পাচ্ছেন না, যে ক্ষেতগুলো আছে এখানে সবই হচ্ছে ভুট্টার চাষ হয়। একবার ভুট্টা চাষ করে শেষ করছে, আবারও এখানে ভুট্টার জন্যই ক্ষেত তৈরি করা হচ্ছে। কোথাও ভুট্টা, কোথাও আবার ভেন্ডির যে ঢেঁড়স সবজি টবজি। चावल था, तुम बड़े शौक का खाते हो चावल। हाँ वो तो मेरा फूड पहले चावल था। पहले इधर भी चावल फिर था। भुट्टा था। अच्छा। फिर हुन भुट्टा फिर लगा रहे हैं। अच्छा एक साल में 2 टाइम भुट्टा लगाया? हाँ 3, एक बारी चावल और 2 बारी भुट्टा। 2 बारी भुट्टा? साल में 2 दफा भुट्टा अच्छा और 1 दफा चावल लगाया। এখানে হচ্ছে এক বছরে 3টা চাষ করা যায়। একবার হচ্ছে চাউল লাগায় মানে ধানের চাষ হয়, আর 2 টাইম হচ্ছে এখানে ভুট্টার চাষ হয়। এটা মাশাআল্লাহ ক্ষেতের কিন্তু। আর তারপরে দেখেন কি উর্বর মাটি এখানকার, কত গভীর করে এখানে চাষাবাদ হচ্ছে, কেল বাই কেল, কত সুন্দরী। আর এখানকার যত চাষাবাদ আছে এখানে আশেপাশের সব এরিয়াগুলো দেখলেই বুঝতে পারবেন এখানকার মাটি কতটা উর্বর। বাংলার মাটি যেমন উর্বর, শস্য শ্যামল আমার বাংলা, সেরকমই এরকম শস্য শ্যামল একদম পুরো পাকিস্তান। এখানে যেমন মরুভূমি আছে সেখানে শস্য ক্ষেত আছে। এখানে দেখেন কি সুন্দর সরিষার চাষ হয়েছে রাস্তার পাশ ধরেই, একদম ফুলে ফুলে। আর हाँ की गंध। ये हमारे देश पे ज़्यादा है। हाँ एग्रीकल्चर है तो फिर वहाँ तो होगा। हाँ वो एग्रीकल्चर के लिए बांग्लादेश बेस्ट एरिया, और पाकिस्तान भी अच्छा है। वो तो
माटी भी अच्छा, मिट्टी है ना वो भी अच्छा है। এখানে এসে আপনারা আমার পেছনে যে এরিয়াটি দেখছেন এটি দেখে কিন্তু একবার মনে হবে না আমি দেশের বাইরে আছি, মনে হবে যে আমি বাংলারই কোনো একটা এরিয়া, কোনো একটা গ্রাম এরিয়াতে আছি। তো আমি বাংলার গ্রামে নাই, বাংলাদেশ থেকে প্রায় 3000 কিলোমিটারও বেশি দূরে আমি রয়েছি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুলতান এর একটি গ্রামে, যেটি ভাওয়ালপুর যাওয়ার পথে পড়ে আর কি। তো সেখানে ঘুরে বেড়াচ্ছি।